আচ্ছা, দুনিয়াতে যদি মানে খাবার দাবার না থাকতো তাহলে মনে হয় আর কোনো ঝামেলাই থাকতো না। প্রতিটা দিন মানে রাতে ঘুমানোর আগে চিন্তা করি যে সকালে কি নাস্তা বানাবো, কি করব, কি দুপুরে কি রান্না করব, রাতে কি করব। মানে এইটাই মনে হয় প্রতিটা মেয়ের মাথায় আগে টেনশন থাকে। উফ, কি যে একটা জীবন, কি বলবো। তো যাই হোক, এই যে আমি আজকে দুপুর থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর প্লিজ আপু ভাইয়ারা এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। তো এই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, তারপর এই যে দেখেন সকালে নাস্তা করার পরে জোহা আটা নিয়ে কি করতেছে। তো এই যে ভেবেছিলাম আজকে মাথায় একটু মেহেদি দিব, কিন্তু সময়ের জন্য আর পারলাম না, যে না থাক আজকে আর দেব না। তো গাছে কিছু পুঁই শাকও হয়েছে। তো জোহা দাদু খেতে চাচ্ছিল ডাল দিয়ে চচ্চড়ি, যদিও এটা জোহার বাবা খাবে না, তার জন্য বললাম যে মা আজকে নর্মালি ডাল রান্না করি, নেক্সট আরেক দিন এগুলো কেটে আপনাকে চচ্চড়ি করে দেবো। আচ্ছা ঠিক আছে। তো এই যে আমি আবার এগুলো গতকালকে রাতেই আমি আবার কিছু কিছু বাজার যখন যেটা মনে পড়ে নিয়ে আসি হাঁটতে যাওয়ার সময়। তো হারপিক, তারপর সাবানের গুঁড়ো, তারপরে জিরা, তারপরে এগুলোই মনে পড়েছে, এগুলো হাঁটতে যাওয়ার সময় পরে মনে পড়েছে, তারপর নিয়ে এসেছি। আর এই যে রিন সাবানের সাথে কিন্তু প্রতি সময় একটা করে সাবান পাই আমি। তো এখন আমি মাছের খাবারগুলো দিয়ে নিলাম। আর এই যে দেখেন মাছগুলোকে মানে হাতটা সামনে দিলেই ওরা যে কি কিউট ভাবে আসে, মানে দেখলেই একদম মাশাল্লাহ মাশাল্লাহ। তো ওদের খাবার দিয়ে আবার রান্না করে চলে আসলাম। তো এই যে ভাতটা বলক চলে আসছে, ডালটাও হচ্ছে। তো কি বলবো, কাজের মহিলা আজকে অনেকদিন যাবত আসে না, মানে এখন আমি ফেড আপ, পুরো একটা বিরক্তকর। আচ্ছা, আপনাদের বাসার কাজের মহিলারা কে কীরকম করে বলেন তো? মানে আমার কাজের মহিলা বলতে চাই নাই, সরি, আমার কথাটা নেগেটিভলি নেবেন না কেউ, মানে হেল্পিং হ্যান্ড বলেন বা কাজের মানুষ বলেন, যেটাই বলেন, তো তারা কীরকম একটু বলেন তো। আমার তো লাস্টের কিছু কিছু কাজের মানুষগুলো মানে বাটপার টাইপের হয়ে গেছে, যেটা বলে বুঝাতে পারবো না। তারা একদিন কাজ করতে এসে 2 দিন আসবে না, 3 দিন আসবে না, কি যে একটা অবস্থা। তো যাই হোক, এখন আমার ভাতটা হয়ে গিয়েছে, তারপর আমি ডালটা ওই অপর সাইডে চুলায় দিয়ে তারপর আমি এই যে পোয়া মাছ রান্না করব। তো আজকে আমি পোয়া মাছটা একটু হালকা একটু ভেজে নেব। তো এই যে নর্মালি তারপরে যে তেলে মাছটা ভেজেছি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে তারপরে এই হালকা একটু আগে পানি দিয়েছি, তারপরে আদা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর প্রতিটা তরকারিতেই যত মশলা কষাবেন ততই কিন্তু স্বাদ বাড়বে। আর পোয়া মাছটা কিন্তু খুবই নরম মাছ, তো এই মাছটা কিন্তু খুবই সাবধানে রান্না করতে হয়। আর আচ্ছা, আপনারা পোয়া মাছটা কে কী পছন্দ করেন? আর এই যে দেখেন পোয়া মাছটা আমি আম দিয়ে রান্না করেছি, এই আমটা সাথে দিয়ে দিলে না একটু টকটক লাগে, জোহার দাদু খুব পছন্দ করে। আর এই আমটা আমি আমের সিজনে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন, এটা কি জানেন, এটা হচ্ছে চান্দা মাছ বলে, সেটাকে বেটে তারপর আমি বড়া বানাবো। এটা জোহার দাদু পছন্দ করে, এটা আমি বিয়ের আগে কখনোই খাইনি, আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি। তো এই যে এটা চান্দা মাছটা বেটে তারপর এটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, তারপর কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে এই যে কাঁচা মরিচ, তারপর আদা রসুন বাটা একটু দিয়ে তারপর ভালো মতো মেখে নিতে হবে, তারপর এগুলো ভেজে ফেলবো। আর এই যে দিক দিয়ে আমি ভাত ছাকা দিয়ে হয়ে গিয়েছে, তারপরে মাছও হয়ে গিয়েছে। তো এখন এগুলো ভেজে ফেলবো বড়াগুলো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, সারাদিন তো আর না, দুপুরে যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমাকে অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করতে ভুলবেন না। আর এই বড়াগুলো ভাজতে ভাজতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ হাফেজ।